আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা কোন সেদিকে আমি যেতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি গাড়ি ছেড়ে এমনকি তার কাছ থেকে কাপড়টা পর্যন্ত তার চাচা কেড়ে নিয়েছিল, সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে গভীর রজনীতে নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি। নবীজি গো, আপনার চেহারাটা বড় সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা, এখন আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। আপনি কিছুদিন আগে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি না বড় ধনী মানুষ, আজকে দেখা যায় ছোট্ট একটা কাপড় পরে তুমি এসেছো আমার কাছে। আব্দুল্লাহ রে, কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার চাচা আমার কাপড়টা পর্যন্ত আমার পরতে দেয় নাই, আমার উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমি বলেছি, চাচা আমি উলঙ্গ হতে পারি, আমি বাড়ি হারা হতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমি যেতে পারি না। চিৎকার সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে 2টা কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ রে, এই যে নাও, আমি আমার পরনের 2টা কাপড় তোমার হাদিয়ে দিয়ে দিলাম। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 2টা জামা পেয়ে বড়ই খুশি। এরপরেও নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনের কোনো আশা আছে নাকি বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটাই আশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার শহীদি মরণ দেয়। কি মরণ? কোন মরণ? কেন শহীদি মরণ চাইলেন? নবীজি বললেন, শহীদি মৃত্যু যার হবে সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হয় সেই কষ্ট তার হবে না। কবরে গেলে পরে মুনকার নাকির আসবে না। আল্লাহর কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু শহীদ যারা হবে তারা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। সম্মান কম না বেশি? এবার রক্ত ঝরতে থাকবে দেহ থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি আমার জন্য কে নিয়ে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তাআলা। সাধারণ মানুষরা পড়বে নাফসি 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 নাফসি, কিন্তু শহীদ বলবে, আল্লাহ তাআলা কি করছি তুমি কি ছায়া দেখো না? আল্লাহু আকবার। উল্টা ঈমান করবে। আমার আল্লাহ বলবেন, আমার দিন কায়েমের জন্য, আমার ইসলামের জন্য যদি তুমি শহীদ হয়ে গিয়েছিলে, এই জন্য আজকে বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জান্নাতে গেলে পরে আর বৃদ্ধ হওয়া লাগবে না, যুবক থাকবেন, যুবক জীবনে বৃদ্ধ হবেন না। দুনিয়াতে বৃদ্ধ আছে না নাই? এত বড় নেতা বুড়া হয়ে গেছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, কিন্তু জান্নাতে গেলে কোনো বুড়া নেই। এই জন্য এক বুড়ার বুড়িরা আমি একদিন কইলাম যে বুড়া বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। বুড়া বুড়ি এই অশুনে অনেকে রাগ করে ফেলছে। আমি কই না, আল্লাহ যুবক যুবতী বানায়া জান্নাতে দিবে। জান্নাত হবে চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। কোনটা চান? কোনটা চান? যারা প্রকৃত বুদ্ধিমান এরা কি চায়? আল্লাহর জান্নাত চায়, আল্লাহকে চায়, আল্লাহর জান্নাত চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শহীদ হলে পরে এত মর্যাদা, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা কোনো আশা আমার নাই, কিন্তু আমার জন্য আপনি দোয়া করেন, একটাই আশা, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। তাদের ইচ্ছা ছিল কি? আর আমাদের ইচ্ছা হলো ঘরের ভিতরে শুধু জিকির করব জিকির করব জিকির করব, আর আল্লাহর কোরআন যে পুরোটাই জিকির সেটা আমরা জানি না। জিহাদের কথা বলেন, কোন রাগ করে কি জিহাদের কথা? এটা কি জিহাদের সময় হয়েছে নাকি? কিন্তু নবীজি বলেছেন, কেউ যদি শহীদের তামান্না নিয়ে মারা না যায় তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। কি অবস্থায়? আর জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের। কার? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবীজি, মুনাফিকদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এখন মুনাফিক দেখার জন্য কি লন্ডন আমেরিকা যেতে হবে?
সৌদি দুবাই যেতে হবে নাকি? মুনাফিক এই এলাকায় আছে, আছে না নাই জোরে কোন? এবার আসুন, যে কথা বলতেছিলাম, তাদের ইচ্ছা ছিল তারা শহীদ হবে। শহীদে মৃত্যুর চাইতে সুন্দর কোন মৃত্যু নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না ভুলে গেছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেছে গরম তৈল, যেখানে গরম করা হলো, তৈল গরম করা হলো, সেখানে নিয়ে যাওয়া হলো। একজন কয়েদি আনলো জেলখানা থেকে, এনে বলল তাকে তেলের ভিতরে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনেই। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন কয়েদিকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। গোস্তগুলো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল, হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেল। লোকটা সেখানে ইন্তেকাল করলো, লোকটার মরণ হয়ে গেল, রূহ বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তোমাকে বলতে চাই, তোমার সামনে একজনকে গরম তেলের ভেতরে ভাজলাম, জীবন শেষ হয়ে গেল, তোমার এখন ভাজা হবে। এর আগেই তুমি যদি এখনো স্বীকারোক্তি দিয়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, শুধুমাত্র তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এখনো সময় আছে, আমার অর্ধেক রাজ্য তোমার দিয়ে দেব, তুমি যা চাও তাই দেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরবের কুকুর, তোর কাছে আমি এসেছি, তুই তো আমারে এখানে নিয়ে এসেছিস, তুই যদি এর চেয়ে কঠিন শাস্তি আমার দেশ, এরপরেও আমি ইমানদার, আমি আল্লাহর বিশ্বাস করেছি, আমি আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হতে পারি, আমি তেলে ভাজা ভাজা হয়ে যা হয়ে যেতে পারি, কিন্তু আমি ইমানদার, আমি বিশ্বাস করি আমার তুই তেলে ছাড়বি আর আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলল, রোম সম্রাট চিন্তা করলো তার তেলের ভিতরে ভেজে আর লাভ নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা, আমি তাতেই তোমাকে ছেড়ে দেব। কারণ বাচ্চার মেজাজ অন্যরকম মেজাজ, এটা কিছু মেজাজ পাগলা মেজাজ, আমার মতো আর কি, বুঝেন নাই? এবার রোম সম্রাট বলল, তোমার তেলে ভাজা হবে না, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথায়ও রাজি হতো না, কিন্তু বাদশা বলল, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো, তাহলে তোমার যত সৈন্য আমার কাছে আসে সবাইকে জেল থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বিজয় দান করে দিলেন। এই জন্য মুসলমান যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ করবেন, বিজয় আসবে আসবে, বিজয় আসবে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনের জন্য যেখানেই প্রতিবাদ করা লাগে সেখানেই প্রতিবাদ করা লাগবে, জীবন দেব, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধী কোনো কাজ আমরা হতে দেব না, ঠিক কিনা জোরে কোন? এই জন্য মুসলমান, আজকে আর কোনো ওয়াজ নয়, আজকে আর লম্বা করতে চাই না, আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত। আগামীকালের মাহফিল ফুলবাড়িয়া, এই যে কাছেই, কি ঠিক আছে না? বেলাল ভাই কই? কালকে মাহফিল আছে না ফুল? বেলাল ভাই মাহফিল নিছে, ওই কমিটি পুরোটাই আছে, এনে বেশি দূরে না। কালকে ওয়াজ করবো না ইনশাল্লাহ, ওই যারা যাইবার যায়। হ্যাঁ, আজকে তো আগে শুনছেন তো ওয়াজ, আমার আগে করছেন 1 ঘন্টা, জনমের ওয়াজ করছে আজকে, শুনছেন না ওয়াজ? আর দাওয়াত দিন। হ্যাঁ আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা এমন ইমানদার হইছি, খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি, আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধঃপতন হয়েছে। মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমনকি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, ছাড় দেওয়া হবে না।